মা, মেয়ে কিংবা শাশুড়ি, বৌমা, ননদ সবার জন্য একটাই অন্নপূর্ণা ফর্ম। নতুন আপডেট দিল সরকার। হোল্ডিং স্টেশন থেকে সরাসরি 4,800 জনকে ওপারে পাঠিয়েছে, বাকিদেরও পাঠানো হবে। মুখ্যমন্ত্রী যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা 60,000 বিজেপি সদস্য মোতায়েন। 50 লক্ষ মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন। এবার ভিতরে খবরটা বলেই দিলেন শুভেন্দু। ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে গণধর্ষণ, প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা। তিস্তায় তলিয়ে যাওয়া গাড়ি উদ্ধার, তবে নিখোঁজ 4, উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ। তৃণমূল নেতার মাথা মুড়িয়ে গলায় জুতোর মালা পরালেন গ্রামবাসীরা, বেঁধে ঘোরানো হলো পাড়ায়। অবৈধ মাদ্রাসায় শিশুদের জঙ্গি তৈরি বন্ধ করবে বিজেপি, বিস্ফোরক অগ্নিমিত্রা। ইউসুফ পাঠানকে সরিয়ে বহরমপুরে নিজে ভোটে দাঁড়াতে চান মমতা। জল্পনা ছড়াতে শেষমেশ সত্যি ফাঁস করে দিলেন তারকা সাংসদ। গ্রেফতার হতে পারেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় ঘটনায় নয়া মোড়। ডাকাতটাকে পুলিশ মন্ত্রীর ওপর ছেড়ে দিন, ঠিক করার দায়িত্ব আমার, কাকে নিশানা শুভেন্দু অধিকারীর। এবার বালতি চুরি, বেহালার জমি থেকে উদ্ধার পৌর নিগমের লক্ষ লক্ষ বালতি, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর। রেশন দুর্নীতিতে গ্রেফতার বনগাঁ প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের বিরুদ্ধে এবার আরও গুরুতর অভিযোগ। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর, ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ। আমরা উত্তর দক্ষিণ করতে চাই না, গোটা বাংলা জুড়ে উন্নয়ন হবে, বার্তা অগ্নিমিত্রার। ঝড়ের গতিতে বাইক চালানো ফল, একই সঙ্গে মৃত্যু 4 জনের। পথই পথ দেখাবে, বাইক চালিয়ে ভাইরাল হয়েছিল তত্ত্ব কথা আওড়ে দল ছাড়লেন টিএমসি সেই দাপটে নেত্রী। কলকাতা সহ 5 জেলায় লাল সতর্কতার সঙ্গে তুমুল ঝড়, আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন। রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় খবর, 1 মাসের মধ্যে রিপোর্ট তলব। রাস্তায় থুতু ফেললেই এবার থেকে জরিমানা, বড় ঘোষণা সরকারের, কত ফাইন দিতে হবে। ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার, দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেল বাংলা, তৃণমূলকে আক্রমণ মুখ্যমন্ত্রী। শুধু শিক্ষামন্ত্রী পদত্যাগ নয়, দুর্নীতিযুক্ত দেশ গঠনে এই 5 দাবি ককরোচ জনতা পার্টির, মানবে কেন্দ্র। নারী পাচার রুখতে টাস্ক ফোর্স, নোংরা করলে 1 সেপ্টেম্বর থেকে জরিমানা, ঘোষণা অগ্নিমিত্রার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা, মেয়ে কিংবা শাশুড়ি, বৌমা, ননদ সবার জন্য একটাই অন্নপূর্ণা ফর্ম। নতুন আপডেট দিল সরকার। 90 দিন করা যাবে ফর্ম ফিল আপ। গোটা রাজ্যে পুরোদমে চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। অফলাইন অনলাইন 2 পর্যায়ে চলছে কাজ। ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা ঢুকতেও শুরু করেছে। 3রা জুনে পরিসংখ্যান বলছে সেদিন পর্যন্ত 28 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড় আপডেট দিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একটা বাড়িতে একটাই ফর্ম। এদিন উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক করেন অগ্নিমিত্রা। সেখানে তিনি অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না পড়ে সে বিষয়ে সতর্ক করেন। স্পষ্ট বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না হয় সেটা সরকার দেখছে। একটা পরিবারে একটাই ফর্ম যাবে। এরপরই তার সংযোজন, প্রত্যেক মহিলাকে আলাদা ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে একাধিক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবার বিভিন্ন মহিলা, যেমন শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্ম ফিল আপ করলেই হবে। 4টি আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই। এদিকে শুরু থেকে অন্নপূর্ণা যোজনা 12 পাতা ফর্ম নিয়ে জোরদার চর্চা চলছে। কেন এত তথ্য সরকারের তরফে চাওয়া হয়েছে তা নিয়েও চাপানুতর হয়েছে। যদিও এরই মধ্যে তা নিয়েও আগে আশ্বস্ত করতে দেখা গিয়েছিল অগ্নিমিত্রাকে। স্পষ্ট বলেছিলেন, 12 পাতার ফর্ম সব ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তা কিন্তু নয়, কারণ আগামী দিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা দরকার। কিন্তু ফর্মে তো অনেক তথ্য রয়েছে, কারো কাছে সেই তথ্য যদি না থাকে তাহলে তিনি কি করবেন। অগ্নিমিত্রা বলেছেন, যতটা সম্ভব ফিল আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল, বাকিটা আমরা দেখে নেব।
অবৈধ মাদ্রাসা শিশুদের জঙ্গি তৈরি বন্ধ করবে বিজেপি। বিস্ফোরক অগ্নিমিত্রা। রাজ্য সরকারের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাদ্রাসা সমীক্ষার কাজ। এই সিদ্ধান্তকে অত্যন্ত প্রয়োজনীয় ও সময় উপযোগী বলে স্বাগত জানিয়েছেন রাজ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, গত 34 বছরে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ মাদ্রাসাগুলিকে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠতে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়ের শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, বিজ্ঞানী ও আইএসএফ কর্মকর্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শিলিগুড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, এই সমীক্ষা খুবই প্রয়োজনীয়। গত 34 বছর ধরে আমরা দেখেছি কিভাবে রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে উৎসাহিত করে আনা হয়েছে। সাদ আলী নামের এক জঙ্গিকে উল্লেখ করে তিনি বলেছেন, সে অবৈধ মাদ্রাসায় আশ্রয় নিয়ে থাকতো, সেখান থেকেই সে 3 বার ভোট দিয়েছে। আমরা তার ভোটার কার্ডও দেখেছি। আমরা চাই না বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হোক। মন্ত্রী আরও বলেন, আমরা চাই আমাদের মুসলিম ভাই বোনেদের সন্তানরা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলা উন্নয়নের যাত্রায় অংশ নিক। আইনি মাদ্রাসাগুলিতেও আধুনিক শিক্ষা চালু করতে হবে। মুসলিম ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস অফিসার, বিজ্ঞানী বা তারা বাংলা ও ভারতে উন্নতির অংশীদার হোক। বক্তব্য রাজ্য জুড়ে তীব্র আলোচনা জন্ম দিয়েছে। বিজেপি নেতারা বলছেন, মাদ্রাসাগুলি স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ না থাকায় অনেক জায়গায় সেগুলো শিক্ষাচ্ছে অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। অগ্নিমিত্রা পালের উদাহরণ অনুসারে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার পাশাপাশি কিছু মাদ্রাসা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাই রাজ্য সরকারের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক হিন্দু ও সাধারণ মুসলিম পরিবার মনে করেন, আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় হলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার, দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেল না বাংলা, তৃণমূলকে আক্রমণ মুখ্যমন্ত্রী। ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার চালিয়েছে তৃণমূল কংগ্রেস। 2026 সালে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেল না বাংলা। দমদমে বিজেপি উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির থেকে তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ডাকাতকে হারিয়ে দিয়েছেন, এখন তোষণের রাজনীতি মুক্ত হয়েছে বাংলা। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। 34 বছরে বাম সরকার ও 15 বছরে তৃণমূল সরকারের আমলে বাংলা অনেক পিছিয়ে পড়েছে। সেই কারণেই নতুন করে এই রাজ্যকে গড়ে তুলতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, নতুন সরকার গঠনের পর এখনও 1 মাসও কাটেনি। মাত্র 28 থেকে 29 দিনে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কদিনের মধ্যে 50 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। জল জীবন মিশন প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি জল পৌঁছেছে। সীমান্ত সুরক্ষা বিএসএফ এর জমি দেওয়া হয়েছে। মেট্রোর কাজে গতি এসেছে। ওয়াটার মেট্রোয় ছাড়পত্র মিলেছে। ধীরে ধীরে বিজেপি সংকল্পপত্রে থাকা সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে জানান শুভেন্দু। রাজ্যে ক্ষমতায় আসার পরই দুর্নীতি, বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার। এইসব অভিযোগে ইতিমধ্যে একাধিক গ্রেফতারও করেছে পুলিশ। এ বিষয়ে মুখ্যমন্ত্রী এদিন জানান, চোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে। বর্তমানে রাজ্যে শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ এগিয়ে এলে সরকার সফলতা পাবে বলেও জানান শুভেন্দু। এই কর্মসূচি থেকে ফের একবার তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, ভাইপো সব টেনিয়া পালিয়েছে, তৃণমূল পার্টিটা উঠে গিয়েছে, আমাদের কথা খরচ করতে হচ্ছে না, ওরা নিজেরাই বাকিটা আর বলছি না। তৃণমূল নেতা মাথা মুড়িয়ে গলায় জুতোর মালা পরালেন গ্রামবাসীরা, বেঁধে ঘোরানো হলো পাড়াময়। শ্যামপুরের আমরদহ এলাকার বাসিন্দা সন্ন্যাসী মান্না দীর্ঘদিন ধরে তৃণমূল করেন। এলাকাবাসীর অভিযোগ, 100 দিনের কাজে প্রকল্প থেকে দেদার অর্থ সরিয়েছেন তিনি। এভাবেই দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে শাস্তি দিলেন গ্রামবাসীরা। পরনে খাটো করে পরা লুঙ্গি, খোলা গা, বাঁধা কাপড়ের ছেঁড়া অংশে পাকিয়ে দড়ির মতো করে কোমরে বাঁধা, ওইভাবে সামনে এবং পিছনে সেটি টানছেন কয়েকজন। যাকে টানা হচ্ছে তিনি তৃণমূলের এক নেতা। তার মাথার একাংশ কামানো, গলায় ছেঁড়া এবং পুরনো জুতোর মালা। 100 দিনের কাজে দুর্নীতির অভিযুক্ত নেতাকে এভাবে পাড়াময় ঘোরালেন এলাকাবাসী। ঘটনাস্থল হাওড়ার শ্যামপুরে আমরদহ এলাকার বাসিন্দা সন্ন্যাসী মান্না দীর্ঘদিন ধরে তৃণমূল করেন। এলাকাবাসীর অভিযোগ, 100 দিনের কাজে প্রকল্প থেকে দেদার অর্থ সরিয়েছেন তিনি। দীর্ঘদিন তার বিরুদ্ধে পুঞ্জিত অসন্তোষ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে রবিবার। গ্রামবাসীরা একজোট হয়ে তৃণমূল নেতাকে প্রথমে ঘিরে ধরেন। স্লোগান দিতে দিতে একটি পর্যায়ে গায়েও হাত তোলা হয় অভিযুক্ত তৃণমূল নেতার। তারপর খুর দিয়ে তার মাথার একটি অংশ কামিয়ে দেওয়া হয়। গলায় জুতোর মালা পরিয়ে কোমরে কাপড় বেঁধে গোটা এলাকা ঘোরানো হয়ে থাকে। উত্তেজিত জনতার অভিযোগ, গরিব মানুষের হকের টাকা আত্মসাৎ করেছেন তিনি। ইউসুফ পাঠানকে সরিয়ে বহরমপুরে নিজে ভোটে দাঁড়াতে চান মমতা। জল্পনা ছড়াতে শেষমেশ সত্যি ফাঁস করে দিলেন তারকা সাংসদ। বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতাদের ফুটপ্রিন্ট গত 1 মাসে যেভাবে কমছে তাতে তোলপাড় রাজ্য রাজনীতি। অনেকেই বলছে, রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে থাকতে এখন মমতার নজর দিল্লি, তাই বিধানসভায় হেরে লক্ষ্য সংসদ।
আর নিজের সংসদের রাস্তা পরিষ্কার করতে নাকি সরাতে চেয়েছিলেন অধীরে হারিয়ে যাওয়া বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে। সামাজিক মাধ্যমে তোলপাড় হয় এক তথ্যে সৌরভ গাঙ্গুলি মধ্যস্থতায় নাকি হয়েছে এই কথাবার্তা। যদিও সৌরভ গাঙ্গুলি বিবৃতি দিয়ে আগেই জানিয়েছেন এই তথ্য ভুয়ো। এবার সামনে এসেছে খোদ ইউসুফের বার্তা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বহরমপুরের সাংসদ জানিয়ে দিয়েছেন তাকে মমতা ব্যানার্জি কিংবা দলের কোনো নেতা সাংসদ পদ ছাড়ার জন্য কোনো চাপ দেননি। ভিডিওতে তিনি বলেন, গত কয়েকদিন একটি খবর খুব ভাইরাল হয়েছে। বলা হচ্ছে মমতা ব্যানার্জি ইউসুফ পাঠানকে বলেছেন বহরমপুরে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে, যাতে তিনি সেখান থেকে লড়তে পারেন। আমাকে মমতা ব্যানার্জি কখনোই এই ধরনের কথা বলেননি, না তিনি গত বৈঠকে এই কথা বলেন, না দলে কাউকে দিয়ে বলে পাঠান। এই তথ্য ভুল। যারা এই তথ্য ছড়িয়েছে তাদেরও একহাত নেন তিনি। এর আগে এই ইস্যুতে সৌরভ গাঙ্গুলির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অভিযোগ করা হয়েছে যে আমি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হয়ে ইউসুফ পাঠানের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং মমতা ব্যানার্জি এই আসন থেকে উপনির্বাচনে লড়বেন বলে তাকে সুযোগ করে দিতে ইউসুফকে সরে দাঁড়ানো বার্তা দিয়েছিলেন। কিন্তু এই তথ্য সত্য নয়। সৌরভের বার্তার পরে সামনে এলো ইউসুফের বার্তা। যদিও রাজনীতিতে জোট জল্পনা, বিধানসভার পর এবার লোকসভাতেও মাথাচাড়া দিচ্ছে বিক্ষুব্ধ গোষ্ঠী। সংখ্যাগরিষ্ঠতা জোট বাঁধতে দলনেতা অভিষেকের বিপরীতে ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই এই জল্পনা জোর হচ্ছে তৃণমূলের অন্দরেই। লোকসভাতেও সংখ্যাগরিষ্ঠতা আলাদা হয়ে গেল। ইন্ডিয়া জোটে কতটা প্রাসঙ্গিকতা থাকবে মমতা ব্যানার্জির, প্রশ্ন উঠছে তা নিয়েও। এবার বালতি চুরি, বেহালায় জমি থেকে উদ্ধার পৌর নিগমে লক্ষ লক্ষ বালতি। কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর। ময়লা ফেলার জন্য নাগরিকদের বালতি দেওয়ার কথা পৌর নিগমের তরফে। নীল ও সবুজ বালতি দেওয়া হয়। পৌর নিগমে সেই লক্ষ লক্ষ বালতি এবার পাওয়া গেল দক্ষিণ কলকাতা বেহালা 116 নম্বর ওয়ার্ডের রায়বাহাদুর রোড সংলগ্ন একটি কোম্পানি পরিত্যক্ত জমি থেকে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই জমির ভিতরে বিপুল পরিমাণ বালতি মজুত অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি জানানো হয় দক্ষিণ কলকাতা বিজেপি সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়কে। 116 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিং এর বিরুদ্ধে বালতি চুরির অভিযোগ উঠেছে। এদিন সাধারণ মানুষের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তারক বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় জমি জুড়ে প্রচুর সংখ্যক কলকাতা কর্পোরেশনের বালতি পড়ে আছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তারক বন্দ্যোপাধ্যায় অভিযোগ, পরিত্যক্ত কোম্পানির মালিকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে 116 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিং ওই বালতিগুলি কোম্পানির মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন। বিজেপির বক্তব্য, বিনা পয়সা বালতিগুলি সাধারণ মানুষকে দেওয়ার কথা। কিভাবে কলকাতা পৌর নিগমের সরকারি সামগ্রী একটি বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করা হলো, সেই প্রশ্ন তুলছে গেরুয়া শিবির। যদি ওই কোম্পানি একজন দাবি করেন 4-5 বছর আগে এই বালতিগুলো এখানে রাখা হয়েছিল, কাউন্সিল তাদের বলেছিলেন এত বালতি রাখার জায়গা নেই, তাই তাদের এখানে রাখবেন, তবে সাধারণ মানুষকে দেয়া হবে। তিনি দাবি করেন কিছু বালতি নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা 60,000 বিজেপি সদস্য মোতায়েন তারেক সরকারে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশে থাকা অনুপ্রবেশকারীদের কড়া বার্তা দিয়েছেন। অবৈধভাবে বাংলাদেশ থেকে এপার বাংলায় যারা এসে বসবাস করছেন তাদের দ্রুত নিজেদের দেশে ফিরতে যাওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশে পরেই ভারত বাংলাদেশ সীমান্তে আরও কড়া হয়েছে বিএসএফ। পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী ও অনুপ্রবেশকারীদের বাংলাদেশিদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে রাজ্য প্রশাসন। বিভিন্ন জেলায় তৈরি হয়েছে আটক বা হোল্ডিং সেন্টার। এই আবহে সীমান্ত দিয়ে মহিলা ও শিশু সহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানো ঠেকাতে দেশের 26 জেলার সীমান্তে 60,000 বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েন করা হয়েছে। সূত্রে খবর, এর আগে একসঙ্গে এত বিপুল সংখ্যক বিজেপি সদস্য সীমান্তে দায়িত্ব পালন করেননি। 4টি পর্যায়ে বিভক্ত হয়ে 24 ঘন্টা ধরে সীমান্তে পাহারা দিচ্ছেন বিজেপি সদস্যরা। এমনকি সীমান্তরক্ষী বাহিনীর এই কাজে স্থানীয় বাসিন্দারাও সাহায্য করছেন। বিজেপি জানিয়েছেন গত বুধবার থেকে শনিবার পর্যন্ত 4 দিনে বিএসএফ এর 21টি পুশিনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। অভিযোগ, 200 জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। শুভেন্দু অধিকারী সরকারের এই সিদ্ধান্তকে একেবারেই মেনে নিতে পারছেন না তারেক রহমানের সরকার। বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন ভারতে 5টি রাজ্যের সঙ্গে সংযুক্ত বাংলাদেশের 26 জেলা বিভিন্ন সীমান্ত এলাকা 4,487 কিলোমিটার জুড়ে নজরদারি জোরদার করতে 60,000 বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, লালমনিরহাট, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওদা, নীলফামারী, পঞ্চগড়, ব্রাহ্মণবেড়িয়া ও শেরপুর এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ঝড়ে গতিতে বাইক চালানোর ফল একই সঙ্গে মৃত্যু 4 জনের। রবিবার সাত সকালে ভয়ঙ্কর ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে 4 জনের। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন 2 জন। জানা যাচ্ছে দুটি বাইকে মোট 6 জন যাত্রী ছিল। গাড়ি গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। ঘটনাটি কালীগঞ্জ পলাশী গ্রামীণ সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার রাতে ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় দুটি মোটর বাইকে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সেখানেই মৃত্যু হয় 4 জনের। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম অমর ফারুক, আরিফ মল্লিক। এছাড়াও রয়েছে নাকাশিপাড়ার আকন্দভাঙা গ্রামের মনিরুল মল্লিক, জাকির মল্লিক সহ মোট 6 জন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পলাশী হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরিফ মল্লিককে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, তবে পথেই তারও মৃত্যু হয় বলে জানা গেছে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বড়কুল বেরিয়া ইন মোহাম্মদ শেখ এবং আকন্দভাঙার সুমন মল্লিক বর্তমানে বহরমপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নতুন জেল বানাতে হবে, তৃণমূল নেতাদের গ্রেফতারিতে কটাক্ষ দিলীপের। জায়গায় জায়গায় তৃণমূল নেতার গ্রেফতারি হচ্ছে। প্রাক্তন তৃণমূল বিধায়করাও এই মুহূর্তে জেলবন্দি। সে বিষয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। জেলে জায়গা হবে না, নতুন জেল বানাতে হবে, এমনই কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী। রাজ্য জুড়ে আরও পুলিশি অভিযান হবে, আরও তৃণমূল নেতা গ্রেফতার হবেন। ব্যারাকপুরে এক কর্মসূচিতে যোগ দিয়ে এমনই কটাক্ষ করলেন তিনি। সন্দেশখালী সহ একাধিক মামলায় গ্রেফতার অভিযান এখনো প্রাথমিক পর্যায়ে। আগামী দিনে আরও বহু গ্রেফতার হবে বলে ব্যারাকপুরে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার সাহেববাগে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালায়েড ফাইবার্সের এক অনুষ্ঠানে এসেছিলেন দিলীপ। তিনি বলেন, গ্রেফতার তো মাত্র শুরু, সিরিজ চলবে। জেলে জায়গা হবে না, নতুন জেল বানাতে হবে। তার দাবি শুধু সন্দেশখালী নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই লুটপাট হয়েছে। এতদিন ভয়ের কারণে বহু মানুষ মুখ খুলতে পারেননি। একের পর এক অভিযোগ সামনে আসছে, আর তার ভিত্তিতেই তদন্ত ও গ্রেফতারি প্রক্রিয়া এগোবে বলে মন্তব্য করেন তিনি।